হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ থেকে আমি সুমাইয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমি আশা করব আমার বাংলাদেশে যে সমস্ত বন্যা দুর্গত এলাকার ভাই বোনেরা রয়েছিলেন তারা এতক্ষণে অন্তত কিছুটা হলেও স্বস্তির মধ্যে থাকতে পারছেন, কারণ প্রত্যেকটা দুর্গম এলাকাতে কিন্তু সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সহ সরকারি বেসরকারি উদ্ধারকর্মীরা পৌঁছে গিয়েছে এবং তার সাথে সারা দেশবাসীর ভালোবাসার অর্থ অনুদানও কিন্তু তাদের কাছে চলে গেছে। এবারে বাংলাদেশে কিন্তু বন্যা হওয়ার মতো সেই আকারে বড় ধরনের বৃষ্টিপাত হয়নি, তুলনামূলকভাবে অতটা পানিও হয়নি, কারণ পদ্মা নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার নিচে রয়েছে। আর পদ্মা নদী যেখান দিয়ে বয়ে গেছে তার তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু বন্যায় কবলিত হয়নি। যে অঞ্চলগুলোতে বন্যা বয়ে গেছে সেইগুলো অঞ্চলের আশেপাশে পানি এসেছে উজান থেকে গড়িয়ে, যার জন্য আসলে বলার কিছুই নেই। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের জন্য সবথেকে দুঃখজনক বিষয় ছিল আমাদের গর্ভবতী আপুদের মৃত্যুবরণ করা। এরকম দু একটা মৃত্যুর ঘটনা ঘটার পরপরই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং সামরিক কর্মীরা আগে তাদেরকে তুলে নিয়ে এসছে যাদের ডেলিভারির সময় একদম হয়ে গেছে এবং তাদেরকে হেলিকপ্টার যোগে সরাসরি হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। এরপর কিন্তু মা এবং শিশু দুইজনেই ঝুঁকিমুক্ত হয়েছেন এবং সুস্থ সন্তান ডেলিভারিও হয়েছে। এই খুশির খবরগুলো সারা দেশবাসীকে আনন্দ দিয়েছে এবং আমরা এটাও দেখেছি এই বন্যা পরিস্থিতিতে বাবা মায়েরা কতটা যত্ন করে তাদের সন্তানদেরকে পানির মধ্যেও আগলে রেখেছেন। আবার বৃদ্ধ মাকে সন্তান পিঠে করে বয়ে নিয়ে গেছে। স্বেচ্ছাসেবী ভাই বোন বন্ধুরা রয়েছেন, তারা পানির মধ্যে একটানা দাঁড়িয়ে থেকে অসহায় মানুষজনদেরকে পানি থেকে পারাপার হতে সাহায্য করছেন, তাদের কাছে খাদ্য এবং চিকিৎসা পৌঁছে দিচ্ছেন। এভাবে তারা তো পাশে রয়েছেন। এরপর আমাদের প্রবাসী ভাই বোন যারা রয়েছেন তারা কিন্তু অতি দ্রুততার সাথে বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিলেন। আবার যারা আমাদের সনাতন ধর্মের ভাই বোন রয়েছেন তাদের কিন্তু সামনেই একটা সুন্দর উৎসব রয়েছে এবং হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এ কারণে সারা বছরই কিন্তু দুর্গাপূজার জন্য একটা বাজেট তৈরি করা থাকে পূজা কমিটির কাছে, আর সেই বাজেটের পুরো টাকাটাই পূজা কমিটির ভাই বোনেরা তুলে দিয়েছে বন্যার্ত ভাই বোনদের জন্য। আর যারা ব্যক্তিগতভাবে যে টাকা পয়সাগুলো জমিয়ে রেখেছিলেন, কেউ পূজার জন্য কেউ ঈদের জন্য, সেই টাকাগুলোও কিন্তু বের করে দিয়েছে। কাজে সঞ্চিত পয়সা কারো ঘরে আর হয়তো এখন নেই। এই যে বাবুটা, ওর মাটির ব্যাংকে জমানো যে টাকা পয়সা ছিল বা ওর ভালোবাসার মানুষদের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া যে ছোট ছোট অঙ্কের টাকা নোটগুলো ছিল, সেই সব কিছু নিয়ে চলে এসছে বন্যা কবলিত মানুষদেরকে দিয়ে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। আগে দেশ তো বাঁচুক, দেশের মানুষগুলো তো ভালো হয়ে উঠুক, সুস্থ থাকুক, তারপরে না টাকা পয়সা আবার রোজগার করা যাবে। এই যে একটা চিন্তা ভাবনা ওর এই ছোট্ট মনে, এই কারণেই আমরা আশা করছি আমাদের বাংলাদেশ কখনো পথ ভুল করবে না। যতই ইন্টারনেট আমাদের বাচ্চাদের হাতে চলে আসুক, যতই তারা মোবাইল দেখুক না কেন, মানবতা কিন্তু তাদের অন্তরে সব সময় দীপ্তি দিয়ে যাবে। আর বাংলাদেশের বাইরে আশেপাশের দেশগুলো যতই কূটকাচালি কূট রাজনীতি যাই করুক না কেন, কখনো বাংলাদেশের এই বন্ডিংটা ভাঙতে পারবে না। এই পরিস্থিতি যদি আমাদের দেশের আশপাশে অন্য যে কোনো দেশে হতো, ওদেরকে টাকাটা চাইতে হতো। ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই যে বাংলাদেশে কিন্তু একটা বারের জন্য বলতে হয়নি যে বন্যার্তদেরকে টাকা দিয়ে সাহায্য করুন। দেশবাসী নিজেরাই নিজেদের মাটির ব্যাংক ভেঙে, জমানোর টাকা ভেঙে, এমনকি ব্যাংক থেকে টাকা তুলে জমা করে দিয়েছেন বন্যার্তদের ফান্ডে। আবার একজন ভিখিরি দিনে 100 টাকা রোজগার করতে পেরেছে কিনা, সেও কিন্তু তার ওই ভিক্ষার টাকা থেকে 10-20 টাকা যতটুকু তার সম্ভব হয়েছে জমা করে দিয়েছে। এভাবে কি পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসতে পারবে? কোনো জাতি পারবে? কোনো দেশ পারবে? কখনোই পারবে না। হয়তো বা আশেপাশের দেশগুলো অনেক আলোকসজ্জা করে, অনেক খরচ করে সুন্দর করে দুর্গাপূজার আয়োজন করবে এবছর। আমাদের হয়তো একটু কষ্ট হবে এবছরে, ভালোবাসা দিয়েই মণ্ডপগুলো সাজিয়ে দেব হয়তো। আর এখন তো আমাদের সবার প্রচেষ্টায় বন্যা পরিস্থিতিও নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে অটুট একটা জাতি, এই বন্ধন কখনো ছিঁড়ে ফেলা যাবে না। সে আশেপাশের দেশগুলো যতই কূট রাজনৈতিক করুক, নদী সন্ত্রাস করুক, আর যাই করুক না কেন, আমাদের মধ্যে কখনো হিন্দু মুসলিম ভেদাভেদ করা অসম্ভব ব্যাপার। আজকে সনাতন ধর্মের ভাই বোনেরা খিচুড়ি রান্না করে মুসলিম
মুসলিমদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, আর মুসলিমরা তাদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দিচ্ছে। এই না হলে বাংলাদেশ, আর আমরা এরকম বাংলাদেশের স্বপ্নই তো বরাবর দেখি। যখন অন্য দেশগুলো গ্যাংরেপের বিরুদ্ধে আন্দোলন করছে, আর তখন কিনা বাংলাদেশে একদল যুবক একজন বোনকে সম্মানের সাথে পানি থেকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। আর এরপরে কিন্তু বাংলাদেশের মানুষের নৈতিকতা নিয়ে বলার কিছুই থাকে না। আজকে রাতে কাপ্তাই বাঁধের কয়েকটা গেট খুলে দেওয়া হবে, কর্ণফুলী নদীতে পানি বেড়ে যাবে। আশেপাশে যারা রয়েছেন সাবধানে থাকবেন। এ পর্যন্তই, টাটা।